নমস্কার বন্ধুরা, দ্য আনফিনিশ স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে যিনি প্রথম মেল করেছেন তিনি হলেন সুপ্রীতি সেন, হাওড়া লিলুয়া থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথম মেল করার জন্য। উনি বলছেন, দাদা আমি সুপ্রীতি, আমার এজ 21। আমি পড়াশোনা করতে কলকাতায় গিয়েছিলাম, আর সেইখানেই একটা ছেলের সাথে আমার প্রথম পরিচয় হয়। আমি প্রথমে কথা বলতে চাইনি, কিন্তু একটা কারণে কথা বলতে হয়েছিল। কারণ একদিন আমার একটা বই খুঁজে পাচ্ছিলাম না, তাই সকলকে জিজ্ঞাসা করতে হয়েছিল। সেই সূত্রে আমার প্রথম কথা বলা ওর সাথে। সেই দিন বইটা পাইনি আমি। তারপর থেকে কলেজে গেলে আমাকে ও প্রায় জিজ্ঞাসা করতো বইটা পেয়েছি নাকি। আমি না বলে চলে যেতাম। একদিন হঠাৎ আমাকে বলল ছুটির পর একটু দাঁড়াবে। আমি ছুটি হয়ে যেতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার কাছে এলো, ব্যাগ থেকে বইটা বের করে আমাকে বলল, এই নাও তোমার বইটা। আমি ভালো করে দেখি, হ্যাঁ সেই বইটা, যেই বইটা আমার সত্যি হারিয়ে গিয়েছিল। তারপর থেকে কথা বলা শুরু, দুজনকে ভালোবেসে ফেললাম। সম্পর্ক অনেকটাই গভীর হয় আমাদের। তারপর কলেজ শেষ হয়ে যায়। কলেজ শেষ হওয়ার পর আমাদের সম্পর্ক একই ছিল। আমি বলতাম, কী গো বিয়ে করবে আমাকে? আমার কিন্তু ভয় লাগে। এইভাবে আরও কিছুদিন যায়। হঠাৎ করে লক্ষ্য করি, দেখি ওর কথা বলাটা কেমন একটা কমে যাচ্ছে। আমি সব বুঝতে পারি, কিন্তু তবুও কিছু বলি না, যদি ও কিছু খারাপ মনে করে। একদিন ওকে বললাম যে অনেক দিন আমাদের দেখা হয়নি, চলো একবার দেখা করি। কলেজ তো শেষ হয়ে গিয়েছে, আমি আমার বাড়িতে থাকি, তাই দেখা করতে বললাম। কিন্তু ও হঠাৎ আমাকে বলল, না এখন দেখা করবে না। আমি ওর জন্য একটা ব্রেসলেট বানিয়েছিলাম। আমি ওকে বলিনি, কারণ পুজোতে ওকে সারপ্রাইজ দেবো বলে। একদিন রাত্রিবেলা আমি কল করেছিলাম, দেখলাম ব্যস্ত। তারপর অনেকবার কল করলাম, তখনও ব্যস্ত, তাই আর ফোন করলাম না। কিছুক্ষণ পর দেখি প্রায় 12:30টার মতো বাজে। কল ব্যাক করে আমাকে বলছে, কি হয়েছে? আমি তখন বললাম, কার সাথে কথা বলছিলে? তখন বলল, আমার একটা বন্ধুর সাথে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বন্ধুটা কে? বলল, তোমার জানতে হবে না। আমি তখন বললাম, আমার আগে ফোনগুলো যতবারই করেছি ততবার সাথে সাথেই রিসিভ করেছো, কিন্তু এখন বলছো তোমার জানতে হবে না। আমাকে হঠাৎ বলছে, তোমার কিছু বলার থাকলে বলো, না হলে রাখছি। এই কথাটা শুনে তখন সত্যিই আমার মন খারাপ হয়েছিল। যেই মানুষটি আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আজ সেই মানুষটি আমাকে বলছে, তোমার কি দরকার আছে বলো। তাই আমি ফোন রেখে শুয়ে পড়েছিলাম। আমাকে কল ব্যাক তারপর আর করেন। আমি অনেক দিন পরে একবার ভাবলাম, একবার কল করে দেখি, যা হবার তা হয়ে গেছে। কল করতে দেখি সুইচ অফ। তারপর অনেক দিন হলো, যখনই কল করি তখনই সুইচ অফ বলছিল। আমার বন্ধুদের ফোন থেকেও আমি কল করেছিলাম, কিন্তু সেই একই অ্যান্সার, সুইচ অফ। সত্যি বলছি দাদা, তারপর থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাতে কোনো লাভ হয়নি। আমি যে ব্রেসলেটটা বানিয়েছিলাম, ভেবেছিলাম দুর্গাপূজায় দেব। দুর্গাপূজা এলো আর চলেও গেল, বাট মানুষটিকে আমি আর পেলাম না। ব্রেসলেটটা আমার কাছে এখনও রয়ে গেল। আমি চেয়েছিলাম এমন একটা কিছু মাধ্যম, যার সাহায্যে আমি আমার মনের কথাগুলো শেয়ার করব। আর সেই মানুষটি যদি আমার এই কথাগুলো শুনে আমার কাছে ফিরে আসে, তাহলে আমার কাছে রাখা তার সেই ব্রেসলেটটা তাকে আমি যেন আমার নিজের হাতে করিয়ে দিতে পারি। তাই অনেক ধন্যবাদ দাদা আপনাকে এমন একটা চিন্তাভাবনা করার জন্য, যাতে তারা তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারে। এমন একটা প্ল্যাটফর্ম পেলে আশা করি অনেকেই তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারবে। ধন্যবাদ বোন তোমাকে, তোমার কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে তোমার কথাগুলো তার কাছে পৌঁছে দিতে। ভালো থেকো বোন। আমরা জানি অনেকেই আছে যারা তাদের কথাগুলো
নিজেদের মনের ভিতরেই লুকিয়ে রাখে, আর অজান্তেই তারা লুকিয়ে লুকিয়ে কষ্ট পায়। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে মনের কথা শেয়ার করতে চান, দেরি না করে আমাদের মেল করুন এই ঠিকানায়। আমাদের মেল আইডি হলো theunfinishedstory07@gmail.com। তাই দেরি না করে তাড়াতাড়ি করুন। কে বলতে পারে সেও হয়তো বসে আছে আপনারই অপেক্ষায়। আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি ওই মেয়েটির মনের মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।